আসসালামু আলাইকুম। প্রথমেই দেখবেন সংবাদ শিরোনাম। আওয়ামী লীগ নেতা টিপু হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড সহ গ্রেফতার। ভাবির সঙ্গে পরকীয়া, খুন করেন ছোট ভাই, মরদেহ পুঁতে রাখেন বড় ভাই। আওয়ামী লীগ নেতা টিপু হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড সহ গ্রেফতার। রাজধানীর শাহজাহানপুরে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু ও কলেজ ছাত্রী সামিয়া আফরান প্রীতি হত্যাকাণ্ডের অন্যতম মাস্টারমাইন্ডকে গ্রেফতার করেছে র্যাব। এছাড়া টিপুকে অনুসরণকারী ৩ জনকে গ্রেফতার করা হয়েছে, তবে তাদের নাম পরিচয় এখনও জানা যায়নি। রাতে জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। তিনি বলেন, রাজধানীর শাহজাহানপুরে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু ও কলেজ ছাত্রী প্রীতি হত্যাকাণ্ডের অন্যতম মাস্টারমাইন্ড সহ টিপুকে অনুসরণকারী ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। দুপুরে রাজধানীর কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা। এদিকে টিপু হত্যাকাণ্ডের ৪৮ ঘণ্টা পর মোহাম্মদ মাসুম ওরফে আকাশ নামে একজনকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের মতিঝিল বিভাগ। পুলিশ বলছে, মাসুমি ব্যস্ত সড়কে প্রকাশ্যে টিপুকে গুলি করে হত্যা করে। গ্রেফতারের পর ব্রিফিংয়ে ডিবি প্রধান একেএম হাফিজ আক্তার জানান, হত্যার পর সীমান্ত পাড়ি দিয়ে দেশত্যাগ করতে চেয়েছিলেন গ্রেফতার মাসুম ওরফে আকাশ। তবে আকাশের একমাত্র টার্গেট ছিলেন জাহিদুল ইসলাম টিপু। মাসুম যখন গুলি করছিলেন তখন অস্ত্রের ট্রিগার চেপে ধরে রেখেছিলেন। সেই গুলিতে টিপুর সঙ্গে নিহত হন রিকশা আরোহী প্রীতি ও কলেজ ছাত্রী প্রীতি হত্যার ঘটনার পর জেনেছেন মাসুম। এছাড়া টিপু প্রীতি হত্যার সঙ্গে জড়িত সন্দেহে আরফান উল্লাহ দামাল নামে একজনকে অস্ত্রসহ আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গত ২৪শে মার্চ রাত ১:১০টার দিকে রাজধানীর শাহজাহানপুরে ইসলামী ব্যাংকের পাশে বাটার শোরুমের সামনে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপুকে গুলি করে হত্যা করা হয়। এ সময় গাড়ির পাশে রিকশায় থাকা সামিয়া আফরান প্রীতি নামে এক কলেজ ছাত্রীও নিহত হন। এছাড়া টিপুর গাড়ি চালক মুন্না গুলিবিদ্ধ হয়েছেন। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের পর ওই দিন রাতেই শাহজাহানপুর থানায় নিহত টিপুর স্ত্রী ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সংরক্ষিত কাউন্সিলর ফারহানা ইসলাম ডলি বাদী হয়ে একটি হত্যা মামলা করেন। এতে অজ্ঞাতদের আসামি করা হয়েছে। অপরদিকে ভাবির সঙ্গে পরকীয়া, খুন করেন ছোট ভাই, মরদেহ পুঁতে রাখেন বড় ভাই। যশোরের মনিরামপুর কলেজ ছাত্র একরামুল ইসলাম হত্যার মূল রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত 2 ভাইকে আটক করা হয়েছে। আটকরা হলেন মনিরামপুর উপজেলার ভরতপুর গ্রামের হোসেন মোড়লের ছেলে আমিনুর রহমান ও কামরুল ইসলাম। এছাড়া এদের ভাতিজা মাহিদিকেও আটক করা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআইয়ের এসআই সৈয়দ রবিউল ইসলাম পলাশ জানান, আটক কামরুলের স্ত্রীর সঙ্গে কলেজ ছাত্র একরামুলের পরকীয়া সম্পর্ক ছিল। কামরুল কুয়েতে থাকেন। 5 মাস আগে তিনি দেশে ফিরেছেন। বাড়িতে আসার পর তিনি স্ত্রী পরকীয়া সম্পর্কে জানতে পারেন। এরই মধ্যে কামরুলের ভাই আমিনুরও ভাবির সঙ্গে একরামুলের পরকীয়া সম্পর্কে জানতে পেরে ক্ষিপ্ত হয়ে ওঠেন। তিনি পরিবারের মানসম্মান রক্ষার্থে গোপনে একরামুলের সঙ্গে দেখা করে সম্পর্ক থেকে সরে যাওয়ার অনুরোধ করেন, কিন্তু একরামুল শোনেননি। উল্টো আমিনুরকে হুমকি দিয়ে বলেন, তার ভাবির সঙ্গে শারীরিক সম্পর্কের ভিডিও তার মোবাইল ফোনে আছে। এ নিয়ে বাড়াবাড়ি না করার জন্য আমিনুরকে নিষেধ করেন একরামুল। ফলে কোনো উপায় না পেয়ে একরামুলের কাছ থেকে মোবাইল ফোন সেট নিয়ে ওই আপত্তিকর ভিডিও ডিলিট করে দেওয়ার পরিকল্পনা করেন আমিনুর। ঘটনার দিন অর্থাৎ গত ২৮শে মার্চ সন্ধ্যায় আমিনুর তার ভাতিজা মেহেদির কাছ থেকে জানতে পারেন একরামুল নোয়ালী গ্রামের কড়াখালী ব্রিজের ওপর অবস্থান করছেন। এ খবর পেয়ে তিনি গোপনে সেখানে গিয়ে তাকে দেখতে পান। এরপর বাড়ি ফিরে আসেন এবং একটি বৈদ্যুতিক তার নিয়ে সেখানে ফেরত যান। কোনো কিছু বুঝে ওঠার আগে পেছন থেকে গলায় বৈদ্যুতিক তার পেঁচিয়ে একরামুলের কাছে থাকা মোবাইল ফোন সেটটি দিতে বলেন আমিনুর, কিন্তু ফোন সেট দেওয়ার সুযোগ হয়ে ওঠেনি। বৈদ্যুতিক তার গলায় পেঁচিয়ে ধরার কারণে শ্বাসরোধে মারা যান একরামুল। মারা যাওয়ার কারণে শরীর নিস্তেজ হয়ে পড়ায় ভয় পেয়ে যান আমিনুর। পরে মরদেহটি ব্রিজের পাশে রেখে বাড়িতে চলে আসেন তিনি এবং সকল ঘটনা ভাই কামরুলকে জানান। একথা শুনে কামরুল ভয় পেয়ে তাকে প্রচণ্ড বকাঝকা করেন। পরে 2 ভাই ঘটনাস্থলে যান এবং মরদেহ বস্তাবন্দি করে মোটরসাইকেলে উঠিয়ে পাশের মদনপুর গ্রামের লিয়াকত আলীর পুকুর পাড়ে মাটি খুঁড়ে পুঁতে রাখেন। তদন্ত কর্মকর্তা জানান, ঘটনার সঙ্গে জড়িত 2 ভাইসহ তাদের ভাতিজা মেহেদিকে বৃহস্পতিবার সকালে আটক করা হয়। শুক্রবার তাদেরকে আদালতে সোপর্দ করা হয় এবং আমিনুর ও কামরুল 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।